যুদ্ধ থামিয়ে যখন হলো না, তখন যুদ্ধ করেই কি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কথা চিন্তা করছেন ট্রাম্প? অন্তত বিশ্বের 8টি দেশে যুদ্ধ থামিয়ে দিয়েছেন বলে তিনি যে দাবি করেছিলেন, সেটা বিশ্বের কেউই পাত্তা দেয়নি। আর সেই কারণে এবছর নোবেল শান্তি পুরস্কারও তিনি পাননি। আর তারপর থেকে ট্রাম্পের মন বদলে গেছে, আর তিনি শান্তির পক্ষে নয়, যুদ্ধের পক্ষে চলেছেন। আর সেই কারণের জন্যই বিশ্বে একের পর এক যুদ্ধের সৃষ্টি করছেন। যেরকম জানুয়ারি মাসে ভেনেজুয়েলায় যুদ্ধ সৃষ্টি করলেন, মাদুরোকে তুলে নিয়ে এলেন এবং সেখানকার তেলের ভান্ডার নিজে দখলে নিলেন। ফেব্রুয়ারি মাসে শুরু হলো ইরানের উপর আক্রমণ, ইরানের তেলের ভান্ডার তা দখলে যাবে, কারণ কিছুদিনের মধ্যেই সেখানে আমেরিকার সমর্থিত সরকার আসবে। এবং তৃতীয় ধাপেই রয়েছে কিউবা। তিনি তার নিউ টার্গেট জানিয়ে দিয়েছেন যে কিউবাকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়াই হবে তার একমাত্র লক্ষ্য। সেখানে কোনো কমিউনিস্ট সরকার থাকুক, এটা তিনি কখনোই চান না। আর সেই কারণের জন্য আগামীতে হয়তো মার্চে বা এপ্রিলের দিকেই তিনি কিউবার উপর আক্রমণ চালাবেন। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে আক্রমণ চালিয়ে সেখানে আমেরিকার স্বার্থ সুরক্ষিত করাই তার লক্ষ্য। অর্থাৎ সম্পূর্ণরূপে শান্তির পথ থেকে সরে এসে বা তিনি যুদ্ধের পথে গেছেন। আর হয়তো তিনি মনে করছেন এতে ভয় পেয়ে নোবেল কমিটি তাকে আন্তর্জাতিক নোবেল শান্তি পুরস্কার দিয়ে চুপ করতে বলতে পারে। যদিও মারিয়া করিনা মাচাদো তার শান্তি পুরস্কার তাকে উৎসর্গ করেছেন, তবুও ট্রাম্প তাতে খুশি নয়, তিনি নিজের নামে পুরস্কার চান।